দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 2টো, আর এখন থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে দুপুর থেকেই শুরু করছি ভিডিওটা। এই তো ভাত খেতে বসে গেছি। এটা কী মাছ ছিল আমার মনে পড়ছে না। কী মাছ বাবু এটা? না, এটা রুই মাছ না। কিন্তু মাছ ভালো রকম চিনি না, খাওয়া দরকার খাই। তো এই যে মাছের চোলার ভাত, এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়েছে। হাজব্যান্ড বলেছিল এটা কী মাছ, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে, কিচ্ছু মনে নেই। দেখো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে প্রচুর গরম, আর তারপরে মশার উৎপাত। আর এই যে ঘরের সামনে এখানটা ঢাল, তো জল জমে যায়। আমি দিনে 3-4 বার ঝাড় দিই বর্ষার সময়, আবার জল জমে যায়। আর এই জল জমাতে মশা, খুব ভীষণ মশা। তো এখন এসে একটু ঘরে বসলাম, আর বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। যত বৃষ্টি হোক কিন্তু ঘরের ভিতরে ভীষণ গরম বন্ধুরা, কী বলবো, ভীষণ গরম। কাল রাতে একটু ঘুমাতে পারিনি, যেমন মশা সেরকম গরম। গা ধুয়েছি, বাট গা ধুয়েও কোনো কাজ হচ্ছে না, এত পরিমাণ গরম লাগছে, ঘুমাতেই পারছি না। সারা রাত প্রায় জেগে রয়েছি। আর ছেলের বাবাও তো ঘুমাতে পারিনি, ও তো ঘরে ছটফট করেছে। তারপর সকালে তো উঠতেই হবে, সকালে আবার রান্না বান্না আছে, যে একটু বেলা অবধি শুরু থাকবো তাহলে তো উপায় নেই। ও আবার কাজের দিকে বেরোবে, সেজন্য রান্না বান্না আছে। আমার না হাত ভীষণ ব্যথা করে, আমি একদম হাতে ফোন ধরতে পারি না। তবু স্টানটা হয়ে আমার অনেকটাই ভালো হয়েছে। ধরো এক হাত ব্যথা করলো আর এক হাত দিয়ে ফোনটা ধরলাম, এরকম। আর এদিকে ছেলে তো এই যে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছে। আর এখন আমি একটু ঘুমাবো, যেহেতু রাত্রে ঘুম হয়নি, চোখটা এরকম টলমলে করছে। তো চলো একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আবার যদি ছেলের বাবা চলে আসে তাহলে আমার আর ঘুম হবে না, ও আসলে ওকে আবার খেতে দিতে হবে। তো যতক্ষণ না আসে যাই একটু শুয়ে নিই। আর আমার ভিডিওগুলো একদমই দেখছো না বন্ধুরা, একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো। আর হচ্ছে আমি জানি আমার ভিডিও সেরকম পরিষ্কার দেখা যায় না, ঘোলা ঘোলা লাগে, কী করবো বলো, এই মুহূর্তে একটা ফোন আমি কিনতে পারবো না। তো কয়েকদিন না গেলে হবে না, আমার একটা ফোন কিনতে হবে, বুঝতে পারছি। তোমাদেরও দেখতে খারাপ লাগছে। তো চলো আবার কথা হবে ঘুম থেকে উঠে। খাওয়াই হয়ে ছেলে দোকান থেকে দুধ আনলো, আর 2 জায়গায় দুধ বসিয়ে দিয়েছি, একটাতে চায়ের জন্য আর একটা রাতে হাজব্যান্ড খাবে তার জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো ওই দেখো চা পাতা আনা হয়েছিল, আগের দিন ছিল প্লাস্টিকে, তো আর ঢালা হয়নি, বেশি আনিনি, অল্প ছিল। 2-3 বার চা করেছি, সে আগেরটা ঢেলে দিলাম, আর আজকে যেটা নিয়ে এসেছে সেটা এই যে কৌটোর মধ্যে রেখে দিলাম। বেঁধে রাখ, যেরকম বাঁধা ছিল, ঝড় হবে না অবশ্য সেরকম। ঝড় হবে বলে সাইকেল 3টে ছেলের বাবা ওখানে পিলারের সঙ্গে ভালো করে বেঁধে দিয়েছিল। এবার ছেলে পড়তে যাবে, রাগারাগি করছে, খুলতে সময় লাগছে। তো ও যাই হোক নিয়ে গেছিলো, এখন এসে ও আবার বেঁধে রাখছে সাইকেলগুলো। ফোনটায় যে কী প্রবলেম দিচ্ছে বন্ধুরা, কী বলবো। এই মোটামুটি আমার ভীষণ ভালো লাগে। চা পাতা লেগে গেছে। আর এদিকে চলে এসেছি ভাত বসাতে, রাতের ভাত করতে হবে, কিছুটা ভাত আছে, আর 1 কৌটো চাল ধুয়ে এখন বসিয়ে দিচ্ছি। রাতে সেরকম কিছু লাগবে না, আর দুপুরের তরকারি আছে, মানে মাছের ঝোল, সেটাকে গরম করব, হয়ে যাবে। তো চলো ভাতটা বসিয়ে দিই। এরা দুজন এখন খবর দেখছে, বাবা আর ছেলেতে।
আরে লাইট বন্ধ করে দিচ্ছি, লাইট জ্বালিয়েছি, ঠিক আছে। এইদিকে এই যে কী নিয়ে এসছে দেখি তো, এটাতে কি আছে? আমি ভাবলাম খাবার টাবার। ওমা, এতে কি কলা, শুটকো শুটকো কলা নিয়ে এসছে, দেখো তো কি কলা এনেছে দেখো। আর দেখি বারান্দায় কি নিয়ে এসছে, যে একটা কচু নিয়ে এসছে। এই ঝুড়িটা একটু গুছাবো, দেখো কি অবস্থা, ঝুড়িটা সব পচে যাচ্ছে, সবজি মবজি যা আছে, লঙ্কা টঙ্কা এইভাবে আমার বর রেখে দিয়েছে। কি অবস্থা, লঙ্কাগুলো ভালো আছে, বেগুন তো খাওয়াই হয় না, বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে, পটলগুলো পেকে যাচ্ছে। দেখো এখানে রেখেছি রসুন, পেঁয়াজ, আর আদাটা নেই, আদাটাও রাখি। আর লেবু রেখে দিয়েছি 3টে, যেহেতু ওটা হাতের সামনে দরকার। আর এই ঝুড়িতে রেখেছি আমড়া আর কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো শুকিয়ে গেছে, তাই আর ওটা ছাড়ালাম না, ওইভাবেই থাক, কালকে আবার নতুন লঙ্কা নিয়ে আসবে। আর এই ঝুড়িটায় রেখেছি সব রকম সবজি। তো এই ছিল গোছানো আজকে। রাতের খাবার নিয়ে বসে পড়েছে। বয়স কত ওনার? হ্যাঁ হয়ে যাবে। কি এসসি এসটি? বাইরে ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি চলছে, বাইরে যাব কি করে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। দেখো বাইরে এদিকে আমাদের টয়লেট, জল সব কিছুই তো আমাদের বাইরে না, তো ভিজে ভিজে যেতে হবে। তাই ভাবছি যাব কি যাব না, কিন্তু উপায় নেই, যেতে তো হবে। আর এদিকে তো সেই জল ভরে গেছে, জুতো টুতো সব ভিজে গেছে। আর আকাশে মেঘ আটা, আজকে মনে হচ্ছে রাতে খুব বড় সড়ো ঝড় হবে, ভয় করছে ভীষণ আমার। এখন বাজে রাত 1:45। এদিকে ঝড়ের আবহাওয়া শুরু হয়ে গেছে বলে চারিদিকে শঙ্খ টঙ্খ বাজানো আরম্ভ হয়ে গেছে। ভাবলাম বাইরে গিয়ে ঝড়ের আবহাওয়াটা তোমাদেরকে দেখাবো, কিন্তু কি করে দেখাবো, কারেন্ট চলে গেছে, চার্জের লাইট জ্বলছে, কিছু করার নেই। বাইরে গিয়ে এখন ভিডিও করতে পারবো না, যেহেতু অন্ধকার। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।